শূন্য শূন্য মাদারী প্রবাসী শূন্য দিয়া মন, শূন্য শূন্য খোয়াজ প্রবাসী শূন্য দিয়া মন, শূন্য শূন্য ফকির বাড়িবাসী শূন্য দিয়া মন। ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ঠিক কিনা বলেন? শূন্য শূন্য মাদারী প্রবাসী শূন্য দিয়া মন, শূন্য শূন্য ফকির বাড়িবাসী শূন্য দিয়া মন। ভালো লাগলো আজকে রগ মাহফিল আয়োজন। এই মাহফিলে আনেওয়ালা মুসলমান সবাই সবাই আমরা আল্লাহর গোলাম জান্নাত যেতে চাই, ঠিক কিনা? এই মাহফিলে আনেওয়ালা মুসলমান সবাই সবাই আমরা আল্লাহর গোলাম জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা হাতলা রাদাও সবাই, হাতলা রাদাও সবাই। দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার, আস্তে করে বলেন সবাই। নারে তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আপনাদের কি কষ্ট হইতেছে? কিছু মেসেজ কি ছাড়বো? আল্লাহু আকবার। আপনাদের কি স্পিড আছে? কি আছে? স্পিড আছে। আমার মুসলমান বন্ধুগণ, আমরা যেই জায়গায় বসে আছি, এই যে জমিনে বসে আছি, এই জমিনটা কার? আমাদের সৃষ্টিকর্তা কে? আসমানের সৃষ্টিকর্তা কে? পাহাড়ের সৃষ্টিকর্তা কে? গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা কে? ওই আল্লাহর জন্য একটু জবান খুলে একটু জিকির করতে পারবেন? তো সবাই একটু জবান খুলে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বৈগোজার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বৈগো বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না, বলেন না। বৈগো বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, পুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ। বৈগো রিকশা চলে না চালক ছাড়া, ঠিক কিনা বলেন? রিকশা কি চালক ছাড়া চলে? বৈগো রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, ঠিক কিনা বলেন? বৈগো রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, বলেন না। দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ, সময় খুব স্বল্প, খুব লেট করে চলে এসেছি,
কিছু মেসেজ আপনাদের সামনে নিয়ে এসেছি। কালামে হাকিমের কিছু মেসেজ আপনাদের সামনে নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে কিছু মেসেজ দেব। মুসলমান বন্ধুগণ, আমি আপনাদের সামনে কালামে হাকিম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মানব জাতির মহাসনদ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে সূরা কারিয়ার কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী, রহমতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তেলাওয়াত করেছি। এর বিষয়বস্তু হচ্ছে কিয়ামতের আলামত। বিষয়বস্তু কি? কিয়ামতের আলামত আমাদের জানার দরকার আছে না নাই? বর্তমান সময়ে আমাদের কর্মকাণ্ডে, আমাদের চলাফেরা, আমাদের দেশের যে পরিস্থিতি, আমাদের ইমানের যে পরিস্থিতি, সব দিক বিবেচনা করলে দেখা যায় কিয়ামতের আলামত দিন দিন একের পর এক প্রকাশ পাচ্ছে, কিন্তু আমরা এগুলা জানি না। এই বিষয় নিয়ে অনেকেই আলোচনা করে না, এই জন্য এই বিষয়টা নিয়ে আসছি। কিন্তু বিষয়টা কিয়ামতের আলামত, কিন্তু এই কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করতে গেলে সময় অনেক দীর্ঘ। কিন্তু আমি কিছু দিক নির্দেশনা আপনাদেরকে তুলে ধরব, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমার মুসলমান বন্ধুগণ, সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে কিয়ামত দুই প্রকার। কিয়ামত কয় প্রকার? এক নাম্বার হচ্ছে ব্যক্তিগত কিয়ামত, আরেকটা হচ্ছে সমষ্টিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان قامت قيامته। ভাইরা আমার, মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ, দিলটাকে নরম করে ইমানটাকে পাওয়ারফুল করার জন্যে, ইমানটাকে চার্জ দেওয়ার জন্যে, ইমানটাকে তরুতাজা করার জন্যে, কবরের জগৎটাকে সুন্দর সুখময় করার জন্যে, জাহান্নাম থেকে মুক্তির জন্যে মুসলমান বন্ধুগণ যদি দিলটা নরম করে আল্লাহর জন্য কিছুক্ষণ সময়ের জন্য ছেড়ে দেই, আমার দিল বলতেছে, আমার মন সাক্ষ্য দিতেছে, যুবক ভাইরা যেইভাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার যেইভাবে যুবক ভাইরা আসতেছে, কারণ এই সময় যুবক ভাইদের শীতের ভিতরে লেপের নিচে মোবাইল নিয়ে মেসেজ করার সময়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যুবক ভাইরা ওই কম্বলের নিচ থেকে মোবাইলটাকে ছুঁড়ে মেরে, মেসেজগুলা ছুঁড়ে মেরে আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে মেসেজগুলো আমি নিয়ে আসছি, এই মেসেজগুলো শোনার জন্য আমার যুবক ভাইরা অলরেডি কিছু যুবক চলে আসছে। আমার মুসলমান বন্ধুগণ, যখন যেই দিন এই দুনিয়ার জমিন থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে হায়াতে জিন্দেগি দিয়েছে, আমাদেরকে যে হায়াত নামক জিন্দেগি দিয়েছে, যেই দিন এই হায়াতে জিন্দেগি সময়টা শেষ হয়ে যায়, যেই দিন এই হায়াতের জিন্দেগি সময় ফুরিয়ে যায়, হায়াত নামক জিন্দেগি যখন শেষ হয়ে যায়, তখন এক মিনিট কি করা হয় না, এদিক সেদিক করা হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। প্রত্যেকটা মানুষের একটা নির্ধারিত একটা হায়াত আছে, নির্ধারিত একটা আজাল আছে, সময় আছে। এই নির্ধারিত সময়টা যখন শেষ হয়ে যায়, তখন একটা সেকেন্ড কি করা হয় না, এদিক সেদিক করা হয় না।
মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে চলে আসে। একটু আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আজরাইল কি ঘুষ খায়নি? আজরাইল কি টাকা পয়সা নেয়নি? এই যে এত সম্পদ, এত সম্পদ, সম্পদ, আজরাইলের কাছে কোনো টাইম নেই। কথা বলেন। আজরাইল শুধু চিনে মানুষের ঈমান কতটুকু আছে। তুমি তোমার ঈমানটাকে কতটুকু বড় করেছ, ঈমানটাকে কতটুকু পুক্তা করেছ। বন্ধুরা আমার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুষ খায় না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিনে শুধু ঈমানদার যারা ঈমান নিয়ে কবরে যাইতে চায়। আপনারা কি ঈমান নিয়ে কবরে যাইতে চান কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন, চান কি চান না? ও মুসলমান, ও যুবক ভাইরা, ভালো করে শুনে রাখো, আজরাইল কিন্তু ঘুষ খায় না। আজরাইলের কাছে কোনো ক্ষমতা চলে না, ঠিক কিনা বলেন? আজরাইলের কাছে কোনো ক্ষমতা চলে না। ক্ষমতার কথা বলতে গেলে অনেক কথা, কিন্তু এখন বলবো না, যদি অন্য দিন সময় হয়ে বলবো। মুসলমান বন্ধুগণ, আজরাইল কি খায় না? ঘুষ খায় না। আজরাইলে খায় না ঘুষ। শোনো রে ও মানুষ, ঠিক কিনা বলেন? আজরাইলে খায় না ঘুষ। শোনো রে ও মানুষ, কি হইব কালো টাকার পাহাড় গড়িয়া, আইসো খালি যাইবা খালি, তিন টুকরা কাপড় লইয়া, ঠিক কিনা বলেন? আজরাইলে খায় না ঘুষ। শোনো রে ও মানুষ, আজরাইলে খায় না ঘুষ। শোনো রে ও মানুষ, কি হইব কালো টাকার পাহাড় গড়িয়া, আইসো খালি যাইবা খালি, তিন টুকরা কাপড় লইয়া। অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের মিছে করো বড়াই, আজ মরিলে কাল 2 দিন মিছে পাবের লড়াই রে, মিছে পাবের লড়াই। ওরে নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার। ওরে নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার, থাকবে পরিয়া, আইসো খালি যাইবা খালি, তিন টুকরা কাপড় লইয়া, ঠিক কিনা বলেন? দেহ থেকে প্রাণ পাখিটা গেলে রে মন উড়ে, আপন পর হিসাব সবই সঙ্গ পুরে রে, সঙ্গ পুরে। ওরে কাঁদবে 2 দিন সুজন সজন, তোমাকে দিয়ে দাফন, ঠিক কিনা? ওরে কাঁদবে 2 দিন সুজন সজন, তোমাকে দিয়ে দাফন যাবে ভুলিয়া, আইসো খালি যাইবা খালি, তিন টুকরা কাপড় লইয়া, ঠিক কিনা বলেন? আপনাদের কি কষ্ট হইতেছে? নেই চলবে? কিছু মেসেজ বলবো নি? মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ, দিলটাকে নরম করে রব্বে কারিমকে খুশি করার উদ্দেশ্যে আলোচনাটি শুনুন। মুসলমান, এই দুনিয়ার জমিন থেকে যেই দিন বিদায় নিয়ে চলে যাব, এই দুনিয়ার মায়াতে করে যেই দিন দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যাব, কবরের জগতে যখন রওনা হয়ে যাব, ব্যক্তিগত কিয়ামত আপনার আমার জন্য তখন থেকে শুরু হয়ে যায়। যেই দিন মানুষ দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যায়, ওই দিন থেকেই তার জন্য ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে যায়। আর 2 নাম্বার হচ্ছে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন ধ্বংস করে ফেলবে, এই জমিন ধ্বংস করে ফেলবে, আসমান ধ্বংস করে ফেলবে। আল্লাহ এত সুন্দর করে আসমানটাকে সাজাইলেন, এত সুন্দর করে পাহাড় পর্বত সাজাইলেন, এত সুন্দর করে সমুদ্র দিলেন, কত সুন্দর করে আসমানটাকে চন্দ্র সূর্য ডেকোরেশন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের প্রত্যেকটা পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতটাকে ডেকোরেশন করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গোটা আসমানটাকে ডেকোরেশন করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই আল্লাহ কেন আবার এই
পৃথিবীটাকে ধ্বংস করে ফেলবেন। মুসলমান বন্ধুগণ, এর অনেকগুলা জবাব আছে। কেন আল্লাহ কিয়ামত কায়েম করবে, কেন আল্লাহ পৃথিবীটাকে ধ্বংস করবে? এর এক নাম্বার জবাব দেই। এক নাম্বার জবাব হলো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করবেন এই জন্য, মনে করেন এক লোক দুনিয়ার ভিতরে একটা কিছু সিনেমা হল তৈরি করছে। কি তৈরি করছে? একটি সিনেমা হল তৈরি করেছে। সেই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। এখন তার কবরের ভিতরে কি গুনার আমলনামা যাবে কি যাবে না? আরেক আল্লাহর বান্দা একটা মসজিদ নির্মাণ করছে, আবার একটা মাদ্রাসাও নির্মাণ করছে, এবং তার আমলনামা, নেকের আমলনামা কি তার কবরে যাবে কি যাবে না? তাহলে বোঝা গেল ব্যক্তিগত কিয়ামত অর্থাৎ কবরের জগত বান্দার আমলের পরিপূর্ণ প্রতিদান বা শাস্তি দেওয়া সম্ভব না। কারণ বান্দারা কবরের ভিতরেও কি পায়? নেক আমল পায় এবং গুনাহের আমলও পায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে ধ্বংস করে আল্লাহ তাআলা বান্দার পরিপূর্ণ প্রতিদান বা পরিপূর্ণ শাস্তি আল্লাহ তাআলা বান্দাকে দিবেন। এই হলো এক নাম্বার জবাব। দুই নাম্বার জবাব হলো, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছে, চ্যালেঞ্জ করেছে, আল্লাহ তাআলা সর্বনিম্ন যে জান্নাতি, সর্বনিম্ন যেই ব্যক্তি জান্নাতি, সবচেয়ে ছোট যে জান্নাতি, এই জান্নাতিকেও আল্লাহ তাআলা এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দান করবেন। একটু চিল্লা বলেন না সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান বন্ধুগণ, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান যদি একটা সর্বনিম্ন জান্নাতিকে আল্লাহ তাআলা জান্নাত দান করেন, তাহলে কি জান্নাত এই পৃথিবীতে দেওয়া সম্ভব? কি জান্নাতকে এই পৃথিবীতে দেওয়া সম্ভব নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করে আল্লাহ তাআলা কি করবেন? বান্দাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে, এই পৃথিবীতে আমরা কত কিছু ভোগ করতেছি। এই তো কত সুন্দর সুন্দর গাছ থেকে ফল খাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের চতুর্দিকে কত সুন্দর ছায়া বাতাসের ব্যবস্থা করে দিয়েছেন, কত সুন্দর গাছ দিয়েছে, কত সুন্দর মাছ দিয়েছে, কত সুন্দর গরু ছাগল দিয়েছে। এত সুন্দর নিয়ামত ভোগ করি, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনকে চিনলাম না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা মানুষ বলো দেখি, রাতর কেন কালো? সূর্য বলো কোথা হতে পাইল এত আলো? ঠিক কিনা বলেন? ফুলগুলো নানান রকম কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতন নয়। ঠিক কিনা বলেন? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হইতা লাল। আবার পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো ওহে মানব, এসব কেমন করে হয়? ভাবি সবই এসব মহান প্রভুর দান, নত শিরি সেজদা করো ওহে মুসলমান। আমরা সবাই বাস করি পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে। ঠিক না বলেন? আমরা সবাই বাস করি পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে। ডিমগুলো একই রকম, পার্থক্য নয় মোটে, তবু সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। ঠিক না? আমরা সবাই বাস করি পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে। আর মিলে না কলমের সই, বুড়ি আঙ্গুলের টিপ। প্রমাণ হলো মহান আল্লাহ আছেন একজন। ঠিক কিনা বলে? মুসলমান বন্ধুগণ, কবরে আমাদের যাওয়া লাগবে, কিন্তু কবরের সামানা আমাদের সাথে নাই। ঠিক কিনা বলেন? বান্দা যখন কবরের জগতে চলে যাবে, কবরের জগতে যাওয়ার পর বান্দাকে যখন কবরের ভিতরে মাদফুন করবে, মাদফুন করার পর কবরের ভিতরে যখন দাফন করবে, দাফন করার পর একজন ফেরেশতা আসে, একজন ফেরেশতা, এই ফেরেশতার নাম হচ্ছে নুমান ফেরেশতা। এই ফেরেশতার নাম হচ্ছে নুমান ফেরেশতা। এই নুমান ফেরেশতা মুর্দা বান্দাকে ডাক দিবে, আরে ও বান্দা,
রুহটাকে তার ভিতর দিয়া বলবে, এই নাও তোমার রূহ, এই নাও তোমার রূহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা জিন্দেগি দিয়েছিল, তোমাকে একটা সময় দিয়েছিল। মালাকুল মাউত তোমার এই জানটাকে নিয়েছিল, কবজ করেছিল। এই নাও, এই নাও তোমার এই রূহটাকে নাও। এবার নুমান ফেরেশতার হাতে দুইটা কাগজের টুকরা থাকবে। আমাদের হাতে আমাদেরকে এরকম ভাবে নুমান ফেরেশতা কি করবেন? প্রশ্ন করবেন, রিমান্ড নিবেন। দুনিয়ার ভিতরে যেরকম ভাবে আসামি যখন স্বীকার না করে, আসামি যখন অপরাধের কথা স্বীকার না করে, তখন তাকে কি করা হয়? 3 দিনের রিমান্ডে নেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? কবরের জগতে যখন আমাদেরকে দাফন করবে, দাফন করার সাথে সাথেই মুনকার নেকির কবরে আসার আগে একজন ফেরেশতা আছে। ভালো করে শুনে রাখেন, মুনকার নেকির কবরের জগতে আসার আগে একজন ফেরেশতা আছে। এই ফেরেশতার নাম হচ্ছে নুমান ফেরেশতা। এই নুমান ফেরেশতা বান্দাকে বলবে, ও বান্দা, ও বান্দা, মালাকুল মাউত হযরত আজরাইল তোমার জানটা কবজ করেছিল। এই নাও তোমার এই জানটা, তোমার এই রূহটাকে দিয়ে বলবে, দুইটা টুকরা কাগজের টুকরা দিয়ে বলবে, এই নাও তোমার নেক আমল আর তোমার বদ আমল। নেক আমল আর বদ আমল দিয়ে বলবে, ও বান্দা, নেক আমল আর বদ আমল দিয়ে বলবে, এবার তুমি তোমার আমলগুলা কি করো লেখো। কেমনে লিখবো? কবরের ভিতরে কলম পাবো কোথায়? কবরের ভিতরে তো কোনো কলম নেই, কেমনে লিখবো? ও বান্দা, তোমার ডান হাতের যে শাহাদাত আঙ্গুল, ভালো করে বুঝে নেন, তোমার ডান হাতের যে শাহাদাত আঙ্গুল, এই শাহাদাত আঙ্গুল হচ্ছে তোমার কলম। এবার বান্দা নুমান ফেরেশতাকে ডাক দিয়ে বলবো, ভাই ফেরেশতা ভাই, কলম পাইলাম কিন্তু কালি পাবো কোথায়? কালি হচ্ছে তোমার মুখের থুতু, তোমার মুখের থুতু হচ্ছে তোমার কালি। কিন্তু আজকে আমরা এই জবান দ্বারা কত গুনাহ করি, কথা বলেন ঠিক কিনা? জবান দ্বারা কত মিথ্যা কথা বলি, এই জবান দ্বারা কত গুনাহের কথা বলি, এই জবান দ্বারা কত মানুষকে কষ্ট দেই। কিন্তু খবরদার, খবরদার, এই জবানের যে থুতু আছে, এই থুতুটা আপনার আমলনামা লেখার জন্য এই থুতুটা হবে কালি। এবার নুমান ফেরেশতা বলবে, ঠিক আছে, এবার লেখো। কলম পাইলাম, কালি পাইলাম, কিন্তু কাগজ কোথায় কোথায় লিখবো? মুসলমান বন্ধুগণ, মানুষ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তার সাথে শুধু যায় 3টা কাপড়ের টুকরা। কথা বলেন, এই 3টা কাপড়ের টুকরা থেকে একটা কাপড়ের টুকরা খুলে দে, বলবে, এই নাও, এই জায়গায় তুমি কি করো? তোমার আমলনামাগুলো লেখো। এবার নেক আমলের কাগজের টুকরা পাওয়ার পর সাথে সাথে মুহূর্তের ভিতরে, সেকেন্ডের ভিতরে কি করবে? তার আমলনামাগুলো লেখা বললে লিখে ফেলবে। এরপর বদ আমলের কাগজের টুকরাটা যখন নুমান ফেরেশতা ওই বান্দাকে দিয়ে বলবো, বান্দা তুমি লেখো। কয় না, আমি গুনাহগুলো করি নাই, এই অপরাধগুলো করি নাই, অস্বীকার করবে। এবার এই যে আলোচনা চলতেছে, ভিডিও হইতেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে আমাদের কৃতকর্ম এই যে এখানে আলোচনা করতেছি, এগুলো ভিডিও করে রাখতেছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার প্রযুক্তি, দুনিয়ার টেকনোলজি দিয়া যদি ভিডিও করা যায়, তাহলে যে আল্লাহ আসমান বানাইলো, জমিন বানাইলো, ওই আল্লাহ কি আমাদের কি ভিডিও রেকর্ড করতে পারেন কি পারেন না? মুসলমান বন্ধুগণ, এবার বান্দা অস্বীকার করবে না, আমি এই অপরাধগুলো করি না। এবার ভিডিও ফুটেজগুলো সামনে তুলে ধরবে আর চিৎকার করতে থাকবে, আর লিখতে চাইবে না। এবার ডান দিক থেকে বাম দিকে যখন কবরটা চাপা দিবে, বাম দিক থেকে চাপা দিবে, যতক্ষণ পর্যন্ত এইভাবে তার আমলনামাগুলো লেখা না হবে, ততক্ষণ পর্যন্ত মুনকার নেকির কবরের ভিতরে আসবে না। ভাইরা আমার, আমার আলোচনা হচ্ছে কিয়ামতের আলামত।
কিন্তু আজকে আমাদের কিয়ামতের আলামতের অভাব নাই। কয়টা বলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কিয়ামতের আগে মুসলমানদের অবস্থাটা কেমন হবে, মুসলমানদের অবস্থা কেমন হবে। বিশ্বনবী, রহমতের নবী, তার নবী, মার নবী, দু জাহানের বাদশা সরওয়ার কায়নাত বলে গিয়েছেন, কিয়ামতের পূর্বে মুসলমানদের অবস্থা এমন হবে, কাফের মুশরিক বেঈমানের দলেরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, মুসলমানদেরকে গ্রাস করার জন্য, মুসলমানদেরকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার জন্য তারা এমনভাবে ষড়যন্ত্র করবে, এমনভাবে তারা চক্রান্ত করবে, মুসলমানদেরকে একেবারে এমনভাবে তাদেরকে পরাজিত করবে। এই সময় আমাদের সামনে চলে এসেছে, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা পদে পদে কাফের মুশরিকদের কাছে বেইজ্জতি হচ্ছি, পদে পদে আজকে আমরা তাদের কাছে লাঞ্ছিত হচ্ছি। সাহাবায়ে কেরামরা বিশ্বনবীকে বললেন, পয়গম্বরে আরবি, আমরা কি সংখ্যায় কম থাকবো নি? কয় না। সংখ্যায় কি আমরা কম থাকবো নি? কয় না। আনতুম ইয়াউমাইদিন কাসীর, তোমরা সংখ্যায় বেশি থাকবা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরে কাফের মুশরিকদের যে ভয় ছিল, এই ভয়কে আল্লাহ কি করবেন? উঠায় নেবেন। তোমাদের কলবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহান ঢেলে দিবেন। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান কি? কয় ওয়াহান হচ্ছে, ফাকালা কাইলুন ইয়া রাসূলুল্লাহ ওয়ামাল ওয়াহনু? ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। ওয়াহান হচ্ছে দুনিয়ার লোভ লালসা আর মৃত্যুকে অপছন্দ করা। আজকে আমরা দুনিয়ার ভিতরে এমনভাবে লোভ লালসায় মেতে উঠেছি, কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা তাদের জিন্দেগি কেমন করে কাটাইছে। মুসলমান বন্ধুগণ, একটু গভীর মনোযোগ দিন। আমি আলোচনা সংক্ষেপ করে ফেলতেছি, আলোচনা শেষ করে দিব, কারণ রাত্র অনেক হয়েছে। আমার মুসলমান বন্ধুগণ, একটু সময় দেন, একটু সময় দেন। অল্প কিছুক্ষণের ভিতরে আমি মোনাজাত করে দিব। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জিন্দেগি কেমন ছিল? সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন মহিলা সাহাবী, আজকে আলোচনা শুধু খালি পুরুষদেরকে নিয়ে চলবো, মহিলাদেরকে নিয়ে কিছু আলোচনা করার দরকার আছে না? আজকে যেরকম আর্জেন্টিনা ব্রাজিল খেলা হয়, কি হয়? আর্জেন্টিনার ব্রাজিল যেরকম তুমুল খেলা হয়, আজকের আলোচনা হইল পুরুষ বনাম মহিলা। কথা বলেন ঠিক কিনা? মহিলাদের জন্য একটা মেসেজ নিয়ে আসছি, মহিলাদের জন্য একটা মেসেজ নিয়ে আসছি। যদি কোনো আল্লাহর বান্দি 4টা কাজ করে যাইতে পারে, কয়টা কাজ? 4টা কাজ যদি করে যাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খুলে দিয়ে বলবে, এই 8টা দরজা দিয়া তোমার যেই দরজা দিয়ে মন চায় হাসতে হাসতে ওই দরজা দিয়ে প্রবেশ করে। সবাই চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মেসেজগুলো আমাদের জানার দরকার আছে না? মা বোনেরা খালি কোনো হুজুর খালি ইয়ের কথা কয়, আমাদেরকে কিছু স্পেশালি কিছু আমল বলে দিলে তাইলে আমরা কিছু শিখতে পারি, জানতে পারি। কথা বলেন। এরা তো পুরুষরা তো মাহফিলে যায় অনেক কিছু শুনে দেখে, বিভিন্ন জায়গায় যায়, আমরা তো অনেক জায়গায় যাইতে পারি না। এই জন্য মা বোনদেরকে নিয়ে একটা মেসেজ নিয়ে আসছি। আরেকটা মেসেজ এখন আপনাদেরকে দিব। কাদেরকে দিব? এই 2টা মেসেজ দিয়া আমি আমার আলোচনা কি করব? শেষ করে দিব। আপনারা কি ইনশাল্লাহ সবাই থাকতে রাজি আছেন তো? ইনশাল্লাহ অল্প কিছু সময় ইনশাল্লাহ থাকবেন তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের ইমানের তেজ দেখে আমারও একটু শরীরের ভিতরে একটা জোশ এসে গেছে। কি এসে গেছে? জোশ এসে গেছে। কিছু কথা বলবো তো ইনশাল্লাহ। আল্লাহু আকবার। আপনাদের দেখি এই এলাকার মানুষের এত ইমান, আল্লাহু আকবার, আমি কল্পনা করতে পারি। আমি গতকালকে আগের দিন কিশোরগঞ্জ গেছি। কিশোরগঞ্জ যাওয়ার পর আমি দ্বিতীয় বক্তা ছিলাম। কিশোরগঞ্জ আলোচনা করার পর আমি চলে আসছি। চলে আসার পর এরপর আমার আবার ফোন দিছে। ফোন দেওয়ার পর কই হুজুর যদি আলোচনা করে আবার, তাইলে মাহফিল শুনবো, তাইলে শুনতাম না। এখন তো আমি তো গাড়ি 2টা আয় পড়ছি বিপদ। এরপর আর যাইতে পারি নাই। বলছে আল্লাহ যদি অন্য সময় তৌফিক দান করে আবার যাবো। আমার মুসলমান বন্ধুগণ, আমি অন্যদিকে যাব না। আমি 2টা মেসেজ দিব মাত্র। কয়টা মেসেজ? মেসেজ অনেকগুলো আছে, কিন্তু যদি আগে আসতে পারতাম তাহলে কিছু বলতে পারতাম। কিন্তু যেহেতু আমি লেট করে এসেছি, এই জন্য 2টা মেসেজ দিব। কয়টা? 2টা মেসেজ। ও আবার খিচুড়ি আসেনি? আল্লাহু আকবার। এটা কি খিচুড়ির ইমান নাকি? আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ,
অল্প কিছু সময়ের ভিতরে কি করে দিব, শেষ করে দিব। সাহাবায়ে কেরামদের ইমানের পাওয়ার কেমন, আর আজকে আপনাদের খিচুড়ির ইমানের পাওয়ার কেমন এটা দেখব। খিচুড়ির ইমানের পাওয়ার বেশি নাকি সাহাবীদের ইমানের পাওয়ার বেশি? আপনারা কি জান্নাতের খিচুড়ি খাইতে চান নাকি দুনিয়ার খিচুড়ি খাইতে চান? ও মুসলমান বন্ধুগণ, এই দুনিয়ার খিচুড়ি তো কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল আমাদের জন্য সকালবেলা নাস্তা খাওয়ার মাছের কলিজা দিয়ে স্পেশাল খিচুড়ি বানায় দিবেন। চিল্লা বলিন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ, বাবাজিরা, সাহাবীদের মধ্য থেকে বিশ্বনবী, রহমতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা কথা বলেই, বিশ্বনবী রহমতের নবী একদিন দিনের দাওয়াত দিলেন। দিনের দাওয়াত দেওয়ার পর জোহরের সালাত আদায় করলেন। জোহরের সালাত আদায় করার পর বিশ্বনবী বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর দেখে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। খাদিজা দুপুরবেলা রান্না করে নাই। বিশ্বনবী, রহমতের নবী, মায়ের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, খাদিজা কি হয়েছে, কান্না করছে কেন? খাদিজা কি হয়েছে, কান্না করছো কেন? কই পয়গম্বর আরবি জীবনে অনেক সময় আপনার সাথে কাটাইছি। পয়গম্বর বুকে ব্যথা দর্দেছে না। পয়গম্বর আরবি আজকের পর মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না। এই কথা যখন খাদিজা বিশ্বনবীকে বললেন, বিশ্বনবী চোখের পানি ছেড়ে দিয়ে খাদিজাকে বললেন, খাদিজা তুমি জানো আমি বিশ্বনবীর বাবা নাই, আমার মাও নাই, চাচাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, দাদাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। খাদিজা, মক্কার ভিতর যখন আমি কাফের মুশরিকদেরকে দিনের দাওয়াত নিয়ে যাই, কাফের মুশরিক বেঈমানের দলেরা আমি বিশ্বনবীকে যখন কটু কথা বলে বিভিন্নভাবে আমি বিশ্বনবীকে আঘাত করি, আমি বিশ্বনবীকে যখন তারা কষ্ট দেয়, ওই সময় আমি যখন তুমি খাদিজার ঘরের দরজায় এসে তোমার ঘরের দরজায় যখন আমি আঘাত করি, করাঘাত করি, তুমি খাদিজা যখন ঘরের দরজাটা খুলে যখন আমি বিশ্বনবীর কপালে চুম্বন করে আমি বিশ্বনবীকে যখন বুকে জড়ায় ধরে খাদিজা, তখন আমি গোটা দিনের সমস্ত কষ্টগুলোকে বলে যাই। খাদিজা তুমি এই কথা কেমনে বললা? কই পয়গম্বর জীবনে কোনোদিন আপনার কাছে কিছুই চাইনি। পয়গম্বর আরবি আমি খাদিজা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, চলে যাওয়ার আগ মুহূর্তে আপনার কাছে চারটা জিনিস চাই, চারটা ওসিয়ত করতে চাই। পয়গম্বর আরবি আমি খাদিজা মক্কার ভিতরে সেরা 10 জন ধনীদের ভিতরে একজন ধনী মহিলা, সব আল্লাহর জন্য কুরবানি করে দিয়েছি, ইসলামের জন্য কুরবানি করে দিয়েছি। পয়গম্বর আরবি জীবনে কোনোদিন আপনার কাছে কিছুই চাইনি। আমি খাদিজা চাইলে স্বর্ণের প্লেট দিয়ে আমি খাদিজা খানা খাইতে পারতাম, কিন্তু আমার ঘরে একটা মাত্র কম দামি প্লেট, এই একটা মাত্র কম দামি প্লেট দিয়ে আপনার আমি খাবার খাই। পয়গম্বর আমি চাইলে আমার ঘরের ভিতরে দামি দামি বালিশ রাখতে পারতাম, একটা মাত্র বালিশ, একটা বালিশ দিয়ে আমি আর আপনি ঘুমাই। পয়গম্বর আরবি জীবনে কোনোদিন আপনার কাছে কিছুই চাইনি, ইসলামের জন্য, কোরআনের জন্য সব কিছু আল্লাহর জন্য বিলীন করে দিয়েছি। পয়গম্বর দিবেননি, আমি চারটা ওসিয়ত করতে চাই, চারটা ওসিয়ত আপনি রাখবেননি। বিশ্বনবী আবার খাদিজার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বললেন, খাদিজা ইসলামে তোমার এত অবদান, ইসলামে তোমার এত কুরবানি। পয়গম্বর আরবি খাদিজাকে বললেন, খাদিজা
তুমি যদি আমি বিশ্ব নবীর কলিজাকে এটা দিতে বলো, এরপরও তুমি খাদিজাকে আমি এত মহাব্বত করি, এত ভালোবাসি, আমি বিশ্ব নবী আমি কলিজা ছিঁড়ে দিতেও আমি খাদিজা তোমার জন্য কি করব না, দ্বিধাবোধ করব না। এবার খাদিজা বললেন, পয়গম্বর আমি শুনেছি জাহান্নামের শাস্তি খুব কঠিন, জাহান্নামের আযাব খুব কঠিন। পয়গম্বর আপনার জবান থেকেই শুনেছি, পয়গম্বর কবরের জগৎ খুব কঠিন। আমি খাদিজা যদি কবরের জগতে রওনা হয়ে যাই, পয়গম্বর আপনার কাছে এক নাম্বার যে ওসিয়ত আমার, আমি খাদিজা যখন দিন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাব, ওই দিন আমি খাদিজার গোসলটা আপনি দুনিয়ার কোনো মুখিয়সী নারী দ্বারা দিবেন না, দুনিয়ার কোনো নারী দ্বারা আপনি আমার গোসলটা করাইবেন না। পয়গম্বর আমার প্রথম নম্বর ওসিয়ত হচ্ছে, আমি খাদিজার গোসলটা আপনি বিশ্ব নবীর বরকতি রহমতের হাত দ্বারা আমি খাদিজার জীবনের শেষ গোসলটা দিবেন। পয়গম্বর আরবি আমি খাদিজা আমার হাত দ্বারা প্রতিদিন আমি আপনাকে গোসল করাইছি, জীবনের শেষ গোসলটা আপনি আমার গোসলটা আপনার বরকতি রহমতের হাত দ্বারা দিবেননি। বিশ্বনবী বললেন, খাদিজা তুমি কি বললা? তোমার এই কথা প্রথম নম্বর যে ওসিয়ত, প্রথম নম্বর যে কথা, খাদিজা যাও তোমার এই কথা মঞ্জুর হয়ে গেল। খাদিজার পর কি বলতে চাও? খাদিজা বললেন, পয়গম্বর আরবি ইয়ার পর যে দুই নম্বর ওসিয়ত, দুই নম্বর ওসিয়ত হচ্ছে আমি খাদিজাকে গোসল দেওয়ার পর, খাদিজাকে গোসল দেওয়ার পর আমি খাদিজার কাফনের কাপড়, দুনিয়ার কোনো কাফনের কাপড় দ্বারা গোসল দিবেন না, দুনিয়ার কোনো কাফনের কাপড় দ্বারা আমি খাদিজার কাফন পরাইবেন না। পয়গম্বর আরবি আমি খাদিজা জীবনে কোনো কিছুই আপনার কাছে চাইনি। পয়গম্বর আমি খাদিজাকে আপনি আপনার শরীরের একটা জুব্বা, আপনার গায়ের একটা পাঞ্জাবি, আপনার গায়ের একটা জুব্বা আমি খাদিজাকে কাফনের কাপড় হিসাবে দিয়ে দিবেন। চিল্লা বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, খাদিজা বিশ্বনবীকে বললেন, পয়গম্বর আমি যখন কবরের জগতে মুনকার নেকিরের প্রশ্নের জবাব যদি না দিতে পারি, মুনকার নেকির জাহান্নামী ফেরেশতা যখন আমি খাদিজাকে আঘাত করার জন্য, শাস্তি দেওয়ার জন্য আসবে, আমি যদি মুনকার নেকিরের প্রশ্নের জবাব না দিতে পারি, তখন ওই সময় আমি ওই সকল ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবো, ও ফেরেশতারা রে, খবরদার খবরদার, এই দিকে আগাইও না, এই দিকে আইসো না। তোমরা জানোনি আমি খাদিজার লাশ, আমি খাদিজার বডিটা কার জুব্বার ভিতরে ঢুকে আছে? যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান সৃষ্টি করতেন না, জমিন সৃষ্টি করতেন না। পয়গম্বর আরবি আমি যখন এই কথা বলবো, আপনার গায়ের জুব্বা আমি খাদিজার শরীরে লেগে আছে, তখন আপনার এই গায়ের জুব্বার উসিলায়, জুব্বার বরকতে ওই সকল ফেরেশতারা আমি খাদিজাকে শাস্তি দেওয়ার জন্য আসবে না। তিন নম্বর ওসিয়ত হচ্ছে, পয়গম্বর আরবি জীবনে কিছুই আপনার কাছে চাইনি। তিন নম্বর যে ওসিয়ত, আমি খাদিজার জানাজা নামাজটা হযরত আবু বকরকে দিয়ে পড়েন না, হযরত উমরকে দিয়ে পড়েন না। পয়গম্বর আমি খাদিজার জানাজা নামাজটা আপনি বিশ্ব নবী নিজে পড়াইবেন। আপনি যখন আমি খাদিজার জানাজা নামাজের জন্য সামনে আগে বাড়বেন, তখন আপনার সাথে কাটানো অনেক স্মৃতি আপনার মনে পড়বে। ওই সময় যদি আপনার বরকতি চক্ষু মুবারক দিয়া যদি এক ফোঁটা চোখের পানি আমি খাদিজার জন্য পড়ে, আমার দিল সাক্ষ্য দিয়ে, আমার দিল বলে, আল্লাহর কসম করে বলি, আপনার এক ফোঁটা চোখের পানির উসিলায় আল্লাহ রব্বুল আলামিন আমি খাদিজাকে মাফ করে দিবেন। চার নম্বর ওসিয়ত হচ্ছে, পয়গম্বর চার নম্বর সর্বশেষ ওসিয়ত, এই কথাটা বলে আমি শেষ করে দিব। ভাইরা আমার বন্ধুগণ, চার নম্বর যে ওসিয়ত, এই ওসিয়তটি হচ্ছে, পয়গম্বর কবরের জগৎটা খুব ভয়ঙ্কর জগৎ, কবরের জগৎটা খুব ভয়ঙ্কর জগৎ। দুনিয়ার ভিতরে যখন কোনো
মুসিবতে পড়েছি, বিপদের মধ্যে পড়েছি, যখনই কোনো সমস্যার ভিতরে পড়েছি আপনার সাথে বলেছি, আপনাকে বলেছি, কিন্তু কবর হলো এমন একটা জগৎ, ওই জগতে যদি আমি বিপদে পড়ে যাই তখন আমি তো একা হয়ে যাব, তখন আমার তো কোনো উপায় থাকবে না। পয়গম্বর আরবি, আপনার কাছে সর্বশেষ যে ওসিয়ত আমি খাদিজা, সর্বশেষ যে ওসিয়ত খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে বিশ্ব নবীর হাতটা ধরে বললেন, পয়গম্বর আমার সর্বশেষ ওসিয়তটি রাখবেননি। খাদিজা যখন এই কথা বিশ্বনবীকে বললেন, বিশ্বনবী বললেন, খাদিজা কি বলতে চাও বলো। এবার খাদিজা বললেন, পয়গম্বর আমাকে যখন কবরের ভিতরে দাফন করবেন, কবরের ভিতরে যখন রেখে আসবেন, যতক্ষণ পর্যন্ত আমি খাদিজা মুনকার নেকিরের প্রশ্নের জবাব না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আপনি আমার সাথে ওয়াদা করেন, আমি খাদিজার কবর থেকে যাবেন না। এবার বিশ্বনবী খাদিজাকে বললেন, খাদিজা যাও, কথা দিলাম তোমার চারটা ওসিয়ত আমি বিশ্বনবী মানব। এবার কিছুদিন পর খাদিজা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন। এরপর বিশ্বনবী নিজের রহমতি বরকতি হাত দ্বারা খাদিজাকে গোসল দেওয়াইলেন, নিজের শরীরের একটা জুব্বা, নিজের গায়ের একটা জুব্বা খাদিজাকে কাফনের কাপড় হিসাবে পরায় দিলেন। এরপর বিশ্বনবী খাদিজার জানাজা নামাজ নিজে পড়াইলেন। এরপর বিশ্বনবী কবরের ভিতরে দাফন করানোর পর কবর থেকে বিশ্বনবী যায় না, আর সাহাবীরা বলে, পয়গম্বর আরবি কবর থেকে চলেন, আপনি যদি কবর থেকে না যান তাহলে খাদিজার কবরে মুনকার নেকির ফেরেশতা আসবে না। পয়গম্বর আরবি খাদিজা ইসলামের জন্য এত কুরবানি করেছে, এত ত্যাগ স্বীকার করেছে, খাদিজাকে আল্লাহ মাফ করে দিবেন। কয় না, আমি আমার খাদিজার সাথে ওয়াদা করেছি, আমি খাদিজাকে কথা দিয়েছি, খাদিজা যতক্ষণ পর্যন্ত মুনকার নেকিরের প্রশ্নের জবাব না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত তার খবর থেকে যাবে না। এদিক দিয়ে আল্লাহ তাআলা দেখতেছেন কি দেখতেছেন না? আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীর নিকটে এসে বললেন, পয়গম্বর আপনি কবর থেকে চলে যান, আপনি যতক্ষণ পর্যন্ত কবর থেকে না যাবেন ততক্ষণ পর্যন্ত মুনকার নেকির কবরের ভিতরে আসবে না। জিবরিলকে বিশ্বনবী বলেন, জিবরিল রে, আমি আমার খাদিজার সাথে ওয়াদা করেছি, যতক্ষণ খাদিজা প্রশ্নের জবাব না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত আমি খাদিজার কবর থেকে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখতেছেন। জিবরিল পয়গম্বর আরবি, আল্লাহ আমি জিবরিলকে মেসেজ দিয়েছেন, কি দিয়েছেন? আল্লাহ আমি জিবরিলকে অলরেডি মেসেজ দিয়েছেন। পয়গম্বর আরবি আল্লাহ ঘোষণা করে দিয়েছেন আরশে আজিম থেকে, খাদিজা যদি মুনকার নেকিরের প্রশ্নের জবাব না দিতে পারে, খাদিজা ইসলামের জন্য এত কুরবানি করেছে, আল্লাহর জন্য এত ত্যাগ স্বীকার করেছে, আল্লাহ খাদিজার প্রতি এত খুশি হয়ে গেছে, এত সন্তুষ্ট হয়ে গেছে, আল্লাহ আরশে আজিম থেকে সকল হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতার সামনে আল্লাহ ঘোষণা দিয়েছে, খাদিজা যদি মুনকার নেকিরের প্রশ্নের জবাব না দিতে পারে, আল্লাহ আরশে আজিম থেকে খাদিজার প্রশ্নের জবাব দিয়ে দিবেন। মুসলমান বন্ধুগণ, এই হলো তাদের ঈমান। আর আজকে আমাদের ঈমানটা, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব শুধু খালি হাতে, কথা বলেন ঠিক কিনা? কিছুই যাবে না সাথে করে। কি কয়েকদিন আগে আমি ঢাকা মেডিকেল ঘুরলাম, সারাদিন ঢাকা মেডিকেল ঘুরে ঘুরে দেখি রে ভাই কত লাশ মর্গের ভিতরে পড়ে আছে। মর্গের ভিতরে যে এদিকে 20টা 30টা লাশ জমিনের ভিতরে ফালায় রাখছে। পোস্টমর্টম রুমে গিয়ে দেখলাম, হাই হাই কি অবস্থাই হলো দুনিয়ার জিন্দিগি। দুনিয়া থেকে আমাদের কিছুই যাবে না রে ভাই। একটু আখিরাতের কথা স্মরণ করেন না ভাই, একটু আখিরাতের দিকে একটু আমরা মাইল হই না ভাই। ও ভাই, এই দুনিয়া থেকে সবাই খালি হাতে যাবে, কথা বলেন ঠিক কিনা? যেতে হবে খালি হাতে, সবাই বলে না, যেতে হবে খালি হাতে, যেতে হবে
শূন্য হাতে সঙ্গে কিছুই যাবে না 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা ঠিক কিনা যেতে হবে খালি হাতে যেতে হবে শূন্য হাতে সঙ্গে কিছুই যাবে না 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারো যেতে হবে একা একা কেউ যাবে না তারা ছাড়তে হবে মায়ার বন্ধন ছাড়তে হবে মায়ার বন্ধন সাদের এই বালাখানা 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা 2 দিনের এই বাহাদুরি শুধুই বালুর বাদ ফুরিয়ে গেলে বাতাস টুকু মিটবে যে তোর সাথ ঠিক কিনা বলেন 2 দিনের এই বাহাদুরি শুধুই বালুর বাদ ফুরিয়ে গেলে বাতাস টুকু মিটবে যে তোর সাথ ক্ষমতার ওই দাপট দিয়ে ক্ষমতার ওই দাপট দিয়ে টিকে থাকা যাবে না 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা 6 বিহারার পালকি যেদিন আসবে রে তোর দ্বারে বন্ধু বান্ধব আপন যারা কাঁদবে যারে যারে ঠিক কিনা বলেন 6 বিহারার পালকি যেদিন আসবে রে তোর দ্বারে বন্ধু বান্ধব আপন যারা কাঁদবে যারে যারে নতুন দেশের জাতির হাতে নতুন দেশের জাতির হাতে সাজবে নতুন সাজনা 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা খুদার দেয়া যৌবন যৌবন আজকে পুঁজি করে ভুলে গিয়ে সেই খুদাকে চলছো দম্বরে খুদার দেয়া জীবন যৌবন আজকে পুঁজি করে ভুলে গিয়ে সেই খুদাকে চলছো দম্বরে চূর্ণ হবে দম্ব সবই চূর্ণ হবে দম্ব সবই সেদিন যে আর দূরে না 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা দুনিয়ার এই মুখে পড়ে ভুলে গেছো সবই কোথায় লইবি বালাখানা বাড়ি কোথায় নিবি ঠিক না দুনিয়ার এই মুখে পড়ে ভুলে গেছো সবই কোথায় লইবি বালাখানা বাড়ি কোথায় নিবি 3টা টুকরা সাদা কাপড় 3টা টুকরা সাদা কাপড় এই তো হলো পাওনা 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা ঠিক কিনা বলেন আমার মুসলমান বন্ধুগণ আলোচনা অনেক ছিল
আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনোদিন তৌফিক দান করেন, আবার যদি কোনোদিন সুযোগ হয়, ইনশাআল্লাহ আলোচনা করব, বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললেন, আপনারা যে এত সময় নিয়ে দীর্ঘ সময়, আমি মনে করছিলাম যে আধা ঘন্টা কথা বলবো, কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমত, প্রচণ্ড শীত, আমারও খুব কষ্ট হইতেছে। আমি সেই সফর করে আসার সাথে সাথে স্টেজে চলে আসছি। এই জন্য আপনাদেরকে আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দান করুক, দোয়া করি। আপনাদের এই সমাগম উপস্থিত আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আমিন।